ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে এএনএম এবং জিএনএম এক্সামিনেশনের জন্য ইংলিশ প্র্যাকটিস সেট 3 করতে চলেছি। আর এই প্র্যাকটিস সেটটিতে এএনএম এবং জিএনএম নির্ধারিত ইংলিশ গ্রামারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটি টপিক থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে এবং আশা রাখছি যে এই প্র্যাকটিস সেটটি করবার পর তোমরা বিশেষভাবে উপকৃত হবে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। Question number 1. Choose the word which can most appropriately replace the italicized words in the sentence. He thinks of a remedy for all ills. তো রেমেডি ফর অল ইলস এই ফ্রেজটাকে রিপ্লেস করে এমন একটা ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে বেছে নিতে হবে। এবার অপশনগুলো আমরা দেখে নেই। অপশন এ প্যান্থেইজম। তো প্যান্থেইজম হলো একটা বিশ্বাস যেখানে বলা হয় যে ঈশ্বর প্রকৃতির সব জায়গায় বিরাজমান। অপশন বি প্যারোল। প্যারোল হচ্ছে শর্তাধীন মুক্তি যেটা কোনো প্রিজনারকে দেওয়া হয়। অপশন সি প্যানাশিয়া। তো প্যানাশিয়া হচ্ছে সর্বরোগ হারক বা সর্ব অমঙ্গল হারক। আর অপশন ডি ক্রুসেড। ক্রুসেড মানে হচ্ছে ধর্মযুদ্ধ। তো অপশনগুলো অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্যানাশিয়া। ঠিক আছে, রেমেডি ফর অল ইলস। চলে আসবো সেকেন্ড কোয়েশ্চেনে। চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তো আমাদেরকে আর্টিকেল চুজ করতে হবে। হি পুলড হিম বাই ড্যাশ ইয়ার। তো আর্টিকেল একটা রুল আছে যে পজিটিভ কেসের পরিবর্তে আমরা কিন্তু আর্টিকেল দা ইউজ করে থাকি। এখানে শূন্যস্থানে হিজ বসতো, যদি কোনো প্রোনাউন বসানোর কথা বলা থাকতো সে এখানে কিন্তু এই পজিটিভ প্রোনাউনের পরিবর্তে আমরা দা ইউজ করলাম। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য অ্যাক্টিভ ভয়েস গিভেন বিলো। তো ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে অ্যাক্টিভ ভয়েসটা আমরা একটু দেখে নেই। হি হেল্পড হিমসেলফ। তো এখানে দেখতে পাচ্ছি যে হিমসেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তো অ্যাক্টিভ ভয়েসে রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে ইউজ করলে তার প্যাসিভ ভয়েস করবার সময় সেই অবজেক্টটিকে নিয়ে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস শুরু করতে পারি না। ঠিক আছে, এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকে সেটাকে দিয়ে কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস শুরু করতে হয়। ঠিক আছে, তাহলে অপশনগুলো অনুযায়ী গ্রামাটিক্যালি যেটা প্যাসিভ ভয়েস হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি, হি ওয়াজ হেল্পড বাই হিমসেলফ। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অপশন টু চেঞ্জ দ্য ডাইরেক্ট স্পিচ ইন্টু অ্যান ইনডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড টু বিনিতা উইল ইউ গো টু স্কুল টুমোরো। তো উইল ইউ গো টু স্কুল টুমোরো এই রিপোর্টেড স্পিচটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম মেনেই কিন্তু আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, হি আস্কড বিনিতা ইফ শি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে। কারণ এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্বটি কিন্তু আস্কড হয়। ইয়েস নো কোয়েশ্চেন হলে তার ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসে, আর টুমোরো থাকলে তার পরিবর্তে দ্য নেক্সট ডে বসে। এবার কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট রিপ্লেসেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। মাই ফ্রেন্ড সিকিউরড আ জব হুইচ হ্যাজ হাই স্যালারি বাট আ লিটল রেসপন্সিবিলিটি। তো এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা কোয়েশ্চেন। তো অ্যাকচুয়ালি আ জব হুইচ হ্যাজ হাই স্যালারি বাট আ লিটল রেসপন্সিবিলিটি, যে জবে হাই স্যালারি থাকে কিন্তু লিটল রেসপন্সিবিলিটি থাকে সেই জবটাকে কিন্তু আমরা বলে থাকি সিনেকিওর। ঠিক আছে, তার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। Question number 6, choose the most appropriate pair of words from the options given below to fill in the blanks in the given sentence in the same order to make the sentence meaningfully complete. তো pair of words আমাদেরকে চুজ করতে হবে। তো সেন্টেন্সটা কি রয়েছে দেখে নেই। প্রমিলা ইজ আ ড্যাশ অ্যান্ড হি অলওয়েজ ডাজ হোয়াট ইজ ড্যাশ অ্যান্ড ফ্রুটফুল। তো এখানে কোন পেয়ার অফ ওয়ার্ডসটা বসবে সেটা বলতে হবে। তো অ্যাকচুয়ালি মিনিংফুলি যে পেয়ার অফ ওয়ার্ডসটা বসবে এখানে সেটা হচ্ছে আমাদের অপশন সি, প্র্যাগম্যাটিস্ট এবং প্র্যাকটিক্যাল। প্র্যাগম্যাটিস্ট মানে হচ্ছে বিচক্ষণ আর প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তববাদী। এবার কোয়েশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য অপশনস গিভেন বিলো টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ নো প্রিপোজিশন ইজ রিকোয়ার্ড, রিকোয়ার্ড বানানটা একটু ভুল হয়েছে, চুজ নো প্রিপোজিশন। তো আর্লি রাইজিং ইজ কন্ডিসিভ ড্যাশ ইয়োর হেলথ। তো কন্ডিসিভের পর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। কন্ডিসিভ টু মানে হচ্ছে সহায়ক। এবার কোয়েশ্চেন নাম্বার 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। ইয়োর ব্রাদার ড্যাশ দ্য লেটার জাস্ট নাও। অপশনগুলো দেখে নেব। রিসিভস, তারপরে রয়েছে রিসিভড, তারপরে হ্যাজ রিসিভড, আর শেষে রয়েছে হ্যাড রিসিভড। তো যেহেতু এখানে জাস্ট নাও এই দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে সেহেতু কিন্তু সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, হ্যাজ রিসিভড। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ আর্নেস্ট। তো আর্নেস্টের সেম মিনিং বলতে হবে। আর্নেস্ট মানে হচ্ছে উৎসুক বা আগ্রহী।
ঠিক আছে, তো সেই অনুযায়ী এখানে যে সঠিক উত্তরটি হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি আর্ডেন্ট। আর্ডেন্ট মানে কিন্তু উৎসুক বা আগ্রহী। ঠিক আছে, স্ট্রেঞ্জ মানে তো অদ্ভুত, জয়ফুল মানে আনন্দিত, আর ডিগনিফাইড মানে হচ্ছে মাধুর্যপূর্ণ। ঠিক আছে, তো তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হচ্ছে আমাদের তাহলে অপশন ডি আর্ডেন্ট। কোশ্চেন নাম্বার 10, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ পানজেন্ট। তো পানজেন্টের সেম মিনিং বলতে হবে। তো অ্যাকচুয়ালি পানজেন্ট মানে হচ্ছে তীব্র। ঠিক আছে, অপশনগুলো দেখে নেব। অপশন এ মাইল্ড, মাইল্ড মানে হচ্ছে মৃদু। অপশন বি স্লেভিশ, স্লেভিশ মানে হচ্ছে চাকর মনোভাব সম্পন্ন। অপশন সি শার্প মানে হচ্ছে মসৃণ। আর অপশন ডি প্লিজেন্ট, প্লিজেন্ট মানে হচ্ছে আনন্দপূর্ণ। তো মিনিং অনুযায়ী কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন সি শার্প। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোশ্চেন নাম্বার 11, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু রিট্রিট। তো অপোজিট মিনিং বলতে হবে রিট্রিটের। রিট্রিট মানে হচ্ছে পেছন দিকে যাওয়া বা ফিরে যাওয়া। অপশনগুলো দেখে নেব। অপশন এ হেভেন মানে স্বর্গ। অপশন বি শেল্টার, শেল্টার মানে হচ্ছে আশ্রয়। অপশন বি অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়া। আর অপশন ডি ইগ্রেস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি অ্যাডভান্স, যেহেতু অপোজিট মিনিং বলা হয়েছে। এবার কোশ্চেন নাম্বার 12, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ভিসিয়াস। ভিসিয়াসের অপোজিট মিনিং বলতে হবে। তো ভিসিয়াস মানে হচ্ছে দুষ্ট। ঠিক আছে, তো এর যে অপোজিট ওয়ার্ডটা এখানে হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি ভার্চুয়াস। ঠিক আছে, ভিসিয়াসের তাহলে অপোজিট মিনিং হচ্ছে ভার্চুয়াস। চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বের আমাদেরকে এক্সাম্পল বলতে হবে। অপশন এ প্লে, অপশন বি প্লেইং, অপশন সি প্লেড, আর অপশন ডি টু প্লে। তো এখানে অপশন বি, অপশন সি আর অপশন ডি তিনটে কিন্তু নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল। তো এখানে প্লে এই ভার্বটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্বের এক্সাম্পল। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য টু গিভেন সেন্টেন্সেস। তো সেন্টেন্সগুলো দেখে নেব। সেন্টেন্স 1, দ্য সিনারি অফ দ্য হিলস চার্মড হার। অপশন 2, দে ওয়্যার এনচন্টেড বাই হার বিউটি। তো চার্মড আর এনচন্টেড এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করে এরকম একটা ওয়ার্ড আমাদেরকে বেছে নিতে হবে। তো এই দুটো ওয়ার্ডের মিনিং হচ্ছে কিন্তু মুগ্ধ করা। ঠিক আছে, আর এখানে থাকা অপশনগুলোর মধ্যে অপশন বি ক্যাপটিভেটেড এটাই হচ্ছে সঠিক উত্তর, কারণ ক্যাপটিভেটেড মানেও কিন্তু মুগ্ধ করা। ঠিক আছে, পাস্ট টেন্সে রয়েছে। আজকের সর্বশেষ কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, অবজার্ভ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টু সেন্টেন্সেস অ্যান্ড গিভ ইউর অবজারভেশন চুজিং এনি ওয়ান অপশন বিলো। তো সেন্টেন্স 1, আ গ্রুপ অফ বয়েজ ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো আ গ্রুপ অফ বয়েজ এখানে কিন্তু সাবজেক্টটা প্লুরাল হচ্ছে। তো এখানে অ্যাকচুয়ালি ভার্বটা ইজ নয়, এখানে আর হওয়া উচিত। ঠিক আছে, তাহলে সেই দিক থেকে সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। এবার সেন্টেন্স 2, নাইদার রাজু নর হিজ ফ্রেন্ডস আর কামিং হিয়ার টুডে। তো এখানে নাইদার নর দিয়ে রয়েছে। নাইদার নর দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকে তার সাথে কিন্তু ভার্বটা এগ্রি করে। তো হিজ ফ্রেন্ডস আর এখানে আর এটা কিন্তু ঠিক রয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। কি সেন্টেন্স 2 ইজ কারেক্ট। তো এর সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এরকমই আরও অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।